গেছে আমাদের ঢালিউডের মানে বাংলাদেশের নিজের সিঙ্গার লেমিস, ওয়ান্ডারফুল সিঙ্গার। লেমিসের সাথে আমি আবার কাজ করার অভিপ্রায় রাখি। দুজনে মিলে ইটস আ গ্রেট সং। ওয়ান্স সেকেন্ড মাহি অ্যান্ড ওমকে অনেক অনেক শুভেচ্ছা। এই গানটাও তারা খুব দুর্দান্ত পারফর্ম করেছে। আর অমনিতে আরেকটা গান রয়েছে বাঞ্জারা বলে, এই গানটা আমি এক লাইন গাইতে চাই। তুই কবে যে বুঝবি বল পাগল মনে উথাল পাথাল, তুই কবে যে বুঝবি বল পাগল মনে উথাল পাথাল। হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা। এমন তোর পথেই পথে আমি আছি সারাক্ষণ। হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা। এমন হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা। এই এটা একটা মানে খুব খুব ভালো একটা রোমান্টিক গান। তার রেজাল্ট, এটারও একটা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাচ্ছে। মানে বিগত আমি 3 দিন ধরে দেখছি প্রায় 40-50,000 করে পার ডে ইউটিউবে হিট গানটা। ইটস আ ব্রিলিয়েন্ট রেজাল্ট। আমি পিকচারাইজেশন আবার কোনো জবাব হয় না। জয়েশ প্রধান কোরিওগ্রাফ করেছেন আর কি। মাহি ওমকে সুপার লাগছে এই গানটাতে। তো অগ্নি 2 এর আমার মনে হয় সমস্ত গানই অডিয়েন্স আর কি মানে বুকে নিয়ে নিয়েছে আর কি, মনে নিয়ে নিয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস অগ্নি 2 যেভাবে বানানো হয়েছে, যে যত্ন নিয়ে, যে ধৈর্য নিয়ে বানানো হয়েছে, এটা ঈদে জনমিক ব্লকবাস্টার। মানে খুব বড় একটা সিনেমা, এত বড় বাজেটের, এত লার্জ স্কেলের সিনেমা মানে প্রথমবার ঢালিউডে আসে, তথা আমাদের ইন্ডিয়াতেও এটা বড় মাপে বড় আকারে রিলিজ হতে চলেছে অগ্নি 2। ওখানে অগ্নি হিসাবে রিলিজ হচ্ছে। এর পাশাপাশি মানে বাংলাদেশের সাথে আমি হয়তো, এটা আমার প্রথমবার আসা বাংলাদেশে, কিন্তু আমার বাংলাদেশের সাথে কানেকশন শুরু হয়ে গেছে আজ থেকে বছর 3 আগে। বাংলাদেশে আমার প্রথম হিট গান বলতে আর কি যেটা বলে, সেটা হচ্ছে ঢাকার পোলা। মানে আমি ঢাকায় এসে আর কি ঢাকার পোলাদের আগেই সেলাম জানিয়ে দিয়েছিলাম যে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। এটা ছিল মোস্ট ওয়েলকাম বলে একটা ছবি, মোস্ট ওয়েলকাম না, নিঃস্বার্থ ভালোবাসা বলে একটা সিনেমা, অনন্ত জলিলের সিনেমা। তারপরে নিঃস্বার্থ ভালোবাসার পরে আমার আসে মোস্ট ওয়েলকাম 2, সেখানে চিকেন তন্দুরি বলে একটা গান, ওটাও খুব ভালো হিট করে। অ্যান্ড তারপরে আসে আমি শুধু চেয়েছি তোমার সিনেমায় বাংলাদেশের মেয়ে। আর এই গানটার পরে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষ আমাকে সত্যিই ভালোবাসে। এই গানটা আমারই নিজে শুট করা, নিজেরই গাওয়া, প্রিয় চট্টোপাধ্যায় লিখেছে কলকাতায়। আর আমি এসে আগেই বলেছি যে আর কি জাজ মাল্টিমিডিয়ার যারা আছেন যে আমাকে নিশ্চয়ই তুমি কী খেতে ভালোবাসো, বলছে আগে পদ্মা নদীর ইলিশ আমি খেতে চাই, কারণ আমি পদ্মা নদীর ইলিশকে গ্লোবাল করে দিয়েছি আর কি এই গানটা থ্রুতে। কারণ আমি জানি লন্ডনে বৈশাখী মেলা হচ্ছে, সেখানেও বাংলাদেশের মেয়ে চালিয়ে ওরা পারফর্ম করছে। কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে আনাচে কানাচে এই গানটা বাজে। প্রচুর বাচ্চা বাচ্চা মেয়েরা তারা পারফর্ম করে, এই গানটা ডান্স করে। তো আমি এই বাংলাদেশে এসে আগে বাংলাদেশের মেয়েটা একবার ডিফিনেটলি গাইতে চাই। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেয়ে তুই এইলা দুইলা যাস, একবার যেই কুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানাটি ঝকঝকে বানা। একবার যেই কুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানাটি ঝকঝকে বানা। ও লালা হো, ও লালা হো, ও লালা হু, ও লালা হো, ও লালা হো, ও লালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আর আগে এমন দেখ যেন লাল মরিচের ঝাল। ও
ওরে বঙ্গ লালনা তোর হয় না তুলনা, তোর মন রাঙাতে করবো জানি চাষ, একবার যেই কইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি জল চোখে পানাস। ও লালা হো, ও লালা হো, ও লালা হো।